বলতে বলতেই পিসেমশাই ঢুকরে ঢুকরে কেঁদে উঠলেন। গেল গেল গেল, আমার এত টাকার হাড়ি ডেকচি ক্ষয়ে গেল, ক্ষয়ে গেল আমার হাড়ি ডেকচিগুলো। আর কানতে কানতে ঠাস করে পড়ে গেলেন। স্যাটারডে সাসপেন্স বাই কুণালে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের নিবেদন টেনিদা সমগ্র থেকে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত একাদশীর রাঁচি যাত্রা। টেনিদা বললে, আমার একাদশী পিসেমশাই। আমি বললুম, একাদশী পিসে? সে আবার কীরকম? কীরকম আর, বড় হাড় কঞ্জুস। খাওয়া বন্ধ হয়ে যায় বলে লোকে নাম করে না, একাদশী বলে। কালকে সন্ধেবেলায় তিনি রাঁচি গেলেন। বললুম, ভালোই করলেন, রাঁচি বেশ জায়গা, হুড্ডুর আছে, জোনা ফলস আছে। হ্যাঁ, আমরা একবার ওখান থেকে নেতারহাট। বাধা দিয়ে টেনিদা বললে, তুই থাম না কুরুবক কথাকার। একটা কথা বলতে গেলেই বকবকানি শুরু করে দিবি। একাদশী পিসে ওসব হুড্ডু জোনা নেতারহাট কিছুই দেখতে যাননি, তিনি গেছেন কাঁকেতে। কাকে? আমি চমকে বললুম, সেখানে তো। আমার পিঠে প্রকাণ্ড একটা থাবড়া বসিয়ে টেনিদা বললে, ইয়া, এতক্ষণে বুঝেছিস সেখানে পাগলা গারদ। তোর নিজের জায়গা কিনা, তাই কাকে বলবার সঙ্গে সঙ্গে খুশি হয়ে উঠলি। আমি বেজার মুখ করে বললুম, মোটেই না, কাকে কখনো আবার নিজের জায়গা নয়। বরং বল্টুদা বলছিল তুমি নাকি চিড়িয়াখানার গাব্বে হাউসে দিন কয়েক থাকার কথা ভাবছো। গাব্বে হাউস? খাড়ার মতো নাকটাকে আকাশে তুলে টেনিদা বললে, কে বলেছে? বল্টু? ওই নাট বল্টুটা? সে কাল আমায় আরও জিজ্ঞাসা করছিল, কী রে পেলা, তোদের টেনিদার ল্যাজটা ক ইঞ্চি গজালো? টেনিদা খানিকক্ষণ গুম হয়ে রইল, তারপর বললে, অল রাইট, ফুটবলের মাঠে একবার বলটাকে পেলে আমি দেখিয়ে দেব। আমি ভালো মানুষের মতন বললুম, সে তোমাদের ব্যাপার, তোমরা বুঝবে, কিন্তু একাদশীর পিসের কথা কি বলছিলে? টেনিদার দাঁত খিচিয়ে বললে, থাম থাম থাম, ফ্যাচ ফ্যাচ করিস নি। দিলে মেজাজ চটিয়ে এখন বলছে একাদশীর পিসে কথা বলো। বলবো না, ভাগ। কিন্তু টেনিদার মেজাজ কী করে ঠান্ডা করতে হয় সে তো জানি। তখনই মোড়ের থেকে এক ঠোঙা তেলে ভাজা কিনে আনলুম, আর গরম গরম আলুর চপে কামড় দিয়ে টেনিদা একেবারে জল হয়ে গেল। পেলা, ইউ আর এ গুড বয়। আমি বলুম, এই জন্যেই আমি তোকে এত ভালোবাসি। সে তো দেখতেই পাচ্ছি। হাবুল সেনের ক্যাবলাটার কিচ্ছু হবে না। আমি বলুম, হবেই না তো। এই গরমের ছুটিতে আমাদের ফেলে একটা গেল মামার বাড়িতে আম খেতে, আর একটা মা বাবার সঙ্গে বেড়াতে গেল শিলংয়ে। বিশ্বাসঘাতক। টেনিদা বেগুনি চিবুতে চিবুতে বললে, বল ট্রেটার, ওতে জোর বেশি হয়। বলুম, মরুক গে ওদের কথা, ছাড়ো। কিন্তু তোমার সেই একাদশী পিসে? ইয়েস, একাদশী পিসে। টিন্দা বললে, তার কথাই বলতে যাচ্ছিল। আমার ঠিক রিয়েল পিসে নন, মায়ের যেন কীরকম খুঁড়তো দাদামশায়ের মাস্তুতো ভাইয়ের মামাতো শ্বশুরের। আমি ঘাবড়ে গিয়ে বলুম, থাক থাক, এতেই হবে। মানে তিনি তোমার পিসে মশাই, এই তো? হ্যাঁ, পিসে মশাই। বাঁকুড়ায় উকিল, খুব পশার বুঝলি, বাড়ি গাড়ি বিস্তর টাকা। এক ছেলে পাঞ্জাবে ইঞ্জিনিয়ার, আর এক ছেলে যেন কোথায় প্রফেসরই করে। মানে এত পয়সা করি যে এখন পিসে ইচ্ছে করলে সব ছেড়ে বসে বসে গড়গড়া টানতে পারেন। কিন্তু ওর সঙ্গে একাদশী পিসের সুখ নেই, খালি টাকা টাকা আর টাকা। কিন্তু তার একটা পয়সাও খরচ করতে হলে তার পাঞ্জরা ভেঙে যায়। কি কি করেন তাহলে এত টাকা দিয়ে? কেন, ব্যাংকে জমান। একটা কানাকড়িও তোলেন না তা থেকে, বলেন গুরুর আদেশ। হ্যাঁ, গুরু নাকি বলে দিয়েছেন ব্যাংকে জমানো টাকা কখনো তুলতে নেই, তাতে পাপ হয়। সত্যি ওর গুরু আছে নাকি? ঘোড়ার ডিম, সব বানানো। ওদেরকে এক কুলগুরু নাকি একবার কিছু প্রণামীর আশায় ওর বাড়িতে এসেছিল। একাদশী পিসে মোটা একখানা আইনের বই নিয়ে তাকে এমন তাড়া লাগালেন যে গুরুদেব এক ছুটে বাঁকুড়ার বর্ডার পেরিয়ে একেবারে মানভূম মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে চলে গেলেন। ডেঞ্জারাস।
ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস। বাড়িতে লোকজন টেকে না, ঝি চাকর আসে, কিন্তু মোটা মোটা চালের আধপাটা ভাত আর আধপোড়া দুখানা রুটি, খোসা শুধু কড়াইয়ের ডাল আর ডাঁটার চচ্চড়ি দিন তিনে খেয়েই তারা বাপরে মারে বলে ছুটে পালায়। যাওয়ার আগে যদি মাইনে চায়, একাদশী পিসে বলে, মাইনে চুক্তিভঙ্গের দায়ে এক্ষুনি তোদের নামে 1 নম্বর ঠুকে দেব। পিসেমশাইয়ের বাড়িতে গরু আছে, দুধও হয়, কিন্তু দুধ পিসেমশাই কাউকে খেতে দেন না, বলেন ও তো শুধু শিশুর খাদ্য। দুধ তিনি বিক্রি করেন। ঘি, আরে রামু, কোনো ভদ্রলোক ঘি খায়? 1 সের তেলে তার বাড়িতে 6 মাস রান্না হয়। মাংস পিসে বলেন, জীব হিংসা করতে নেই। আমি জিজ্ঞেস করলুম, পরের বাড়িতে গিয়ে তিনি মাংস খান না? হ্যাঁ, খাবেন না কেন, পেলেই খান। হ্যাঁ, কিন্তু জীব হিংসার পাপ তো অন্যের, পিসের কি দোষ? আর মাছ? মাছ একটু অবশ্যই না হলে তার খাওয়া হয় না। দুটো ছোট ছোট শিঙি মাছ আনলে তার মাসখানেক চলে যায়। সে কি? টেনিদা মিটমিট করে হাসলো। বুঝতে পারছিস তো, মাছ দুটোকে হাঁড়িতে জিইয়ে রাখা হয়, আর রোজ সকালে পিসেমশাই একখানা দাড়ি কামানোর ব্লেড দিয়ে সেই মাছেদের লেজ থেকে এই মনে কর এই 1/2 ইঞ্চির 20 ভাগের 1 ভাগ কেটে নেন। আমি একটা বিষম খেলুম। কত বললে? 1/2 ইঞ্চির 20 ভাগের 1 ভাগ। কাটতে পারে কেউ? ইম্পসিবল। হ্যাঁ, তুই ইম্পসিবল বললেই হবে? যে লোক ওভাবে পয়সা জমাতে পারে সে সব পারে। এমনভাবে কাটেন যে মাছ দুটোও টের পায় না। পরদিন সে লেজ আবার গজিয়ে যায়, আর সেই লেজের কাটার টুকরোটা দিয়ে 1 বাটি ঝোল রান্না করে খান একাদশী পিসে। বলেন, শিঙি মাছের ঝোল খুব বলকারক। আমি বললুম, তাতে আর সন্দেহ কি, কিন্তু মাছ দুটো মরে গেলে? হ্যাঁ, বাড়িতে বিরাট ভোজ, সবাই সেদিন ঝোলে আঁশটে গন্ধ পায়। তারপর 7 দিন আর মাছ আসে না। পিসে বলেন, এত মাছ খাওয়া হয়েছে, এগুলো আগে হজম হোক। তা এখন পিসে হঠাৎ কাকে গেলেন কেন? আরে যেতে কি আর চেয়েছিলেন, তাকে যেতে হলো, সেই কথাই বলি। এখন কি হয়েছে জানিস, সারা জীবন ওই কড়াইয়ের ডাল আর ডাঁটা চচ্চড়ি খেতে খেতে শেষকালে পিসিমা গেলেন দারুণ চোটে। ওদিকে টাকায় শ্যাওলা জমে গেছে, এদিকে আমরা না খেয়ে মরি। বিদ্রোহ করলেন পিসিমা। বিদ্রোহ? হ্যাঁ, তাছাড়া আর কি। হ্যাঁ, সামনাসামনি কিছু বললেন না, কিন্তু চমৎকার প্ল্যান আটলেন একটা। পিসে তো কড়াইয়ের ডাল চচ্চড়ি আর তার সেই মাছ খেয়েই নিয়মিত কোর্টে চলে যান। আর পিসিমা কি করেন, তক্ষণি চাকরকে বাজারে পাঠান, গলদা চিংড়ি, ইলিশ মাছ, পাকা পোনা, ভালো মাংস, ডিম এইসব আনান। সেগুলো তখন রান্না হয়, পিসিমা খান, ঝি চাকর খায়। বাড়ির যে দুটো মরখেকো বেড়াল ছিল তারাও দেখতে দেখতে তেল তাগড়া হয়ে যায়। আমি বললুম, এ কিন্তু পিসিমার অন্যায়। পিসেকে ফাঁকি দিয়ে? টেনিদা রেগে বললে, কিসের অন্যায়? পিসে যদি কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করেও না খেয়ে সিটকে হয়ে থাকেন, সে তার খুশি। তাই বলে পিসিমা কষ্ট পেতে যাবে কেন? আর অনেকদিনই ডাঁটা চচ্চড়ি চিবিয়েছেন তিনি, চিবুতে চিবুতে দাঁতই পড়ে গেছে গোটা কয়েক। শেষ বয়সে ইচ্ছে হবে না একটু ভালো মন্দ খাবার? তা বটে। এইভাবে বেশ চলে যাচ্ছিল। পিসেমশা কিছু টের পেতেন না, কেবল মধ্যে মধ্যে বেড়াল দুটোর দিকে তাকিয়ে তার মনে একটা কুটিল সন্দেহ দেখা দিত। পিসিমাকে জিজ্ঞাসা করতেন, এই বিড়াল দুটো কি খাচ্ছে টাচ্ছে বলো তো, এত মোটা হচ্ছে কি করে? পিসিমা ভালো মানুষের মতন মুখ করে বলতেন, ওরা আজকাল খুব ইঁদুর মারছে তাই। ও, ইঁদুর মারছে? শুনে পিসেমশাই খুব খুশি হতেন, বলতেন, ইঁদুর মারা খুব ভালো। ও বেটাটা ধান চাল কলাই টলাই খেয়ে ভারী লোকসান করে। সবই তো ভালোই চলছিল, কিন্তু সেদিন হঠাৎ। আমি জিজ্ঞাসা করলুম, হঠাৎ? পিসেমশাই কোর্টে গিয়ে দেখলেন কে মারা গেছেন, কোর্ট বন্ধ। একটু গল্প গুজব করে পরের পয়সায় 2-1 পান টান খেয়ে বেলা 12টা নাগাদ হঠাৎ বাড়ি ফিরলেন তিনি। ফিরেই তো তিনি স্তম্ভিত। এ কি, সারা বাড়ি যে মাছের কালিয়ার গন্ধে ম করছে। মাছের মুড়ো দিয়ে সোনামুগের ডালের সুবাস বাতাসে ভরে গেছে। এ তিনি কোথায় এলেন, কার বাড়িতে এলেন? জেগে আছেন না স্বপ্ন দেখছেন? দরজায় গাড়ি থামার শব্দে ওদিকে তো পিসিমার হাত পা পেটের ভেতরে ঢুকে গিয়েছিল, কিন্তু পিসিমাও দারুণ চালাক আর মাথাও খুব ঠান্ডা। তিনি এক গাল হেসে বললেন, ও এসো 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 এসো, তুমি যাওয়ার পরেই তোমার এক মক্কেল, কি নাম ভুলে গেছি, প্রকাণ্ড একটা রুই মাছ, ভালো সোনামুগের ডাল আর ফুলকপি পাঠিয়ে দিয়েছে, তাই রান্না করছিলুম। ও, মক্কেল?
পিসেমশাই একটু আশ্বস্ত হলেন, কিন্তু তারপরে আঁতকে উঠে বললেন, কিন্তু তেল ঘি মশলাপাতি। সবই সে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি ও, তাহলে খুব ভালো, পিসেমশাইয়ের বোঁচা গোফের ফাঁকে একটু হাসি দেখা দিল। আমি ভাবতুম মক্কেলগুলো সব বেআক্কেলে, এরা দেখছি একটু বুদ্ধি বিবেচনা আছে। তা কোথাকার মক্কেল বললি? কি নাম? এ, নাম তো ভুলে গেছি। পিসিমা বুদ্ধি খাটিয়ে বললেন, বোধহয় সোনামুখীর কোনো লোক। তিনি জানতেন সোনামুখীতে পিসের কিছু মক্কেল আছে। সোনামুখী? ভুরু কুচকে ভাবতে লাগলেন পিসি বললেন, হয়েছে। এখন তোমায় আর তো আকাশ পাতাল ভাবতে হবে না। কত লোকের মামলা জিতিয়ে দিয়েছো, কি খুশি হয়ে দিয়ে গেছে, ও নিয়ে মাথা ঘামালে চলে। এখন এসো, মুড়ির ঘন্ট ডাল আর মাছের কালিয়া দিয়ে দুটো ভাত খাও। বাড়ি গন্ধে ভরাট, তাতে মাথা খারাপ হয়ে যায়। পিসেমশাইও পেটও চুই করছিল, তো একটু মাথা চুলকে বললেন, আচ্ছা, বামুনের ছেলে এক সূর্যিতে দুবার ভাত খাবো? ভাত না খেলে মাছই খাও একটু। তাহলে ভাতও দাও দুটো, শুধু মাছে কি আর? পিসে ভেবে বললেন, আর মক্কেলি তো খাওয়াচ্ছে, অতি দোষ হবে না বোধ হয়। পিসিমা বললেন, না, কোনো দোষ হবে না। অজ্ঞতা পিসে বসে পড়লেন, কিন্তু ডাল থেকে মুড়ো তুলে মুখে দিয়ে হঠাৎ একটা আর্তনাদ করলেন তিনি। এই যে যজ্ঞের রান্না! পিসিমা বললেন, পরের পয়সায় তো। কিন্তু এই কয়লা পুড়ল যে? পিসিমা বললেন, কয়লা তো পোড়াইনি, চাকর দিয়ে শুকনো ডালপালা কুড়িয়ে আনিয়েছি। কিন্তু হাড়ি ডেকচিগুলো? বুক ফাটা চিৎকার করলেন পিসেমশাই। হায় 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 হায়, সেগুলো আগুনে পুড়লো তো এতক্ষণ, ক্ষতি হলো না তাতে? তারপর মাজতে হবে না, আরো ক্ষয়ে যাবে সেজন্যে। বলতে বলতে পিসেমশাই একেবারে ঢুকরে কেঁদে উঠলেন। গেল আমার এত টাকার হাড়ি ডেকচি ক্ষয়ে গেল হাড়ি ডেকচিগুলো। আর কানতে ঠাস করে পড়ে গেলেন, পড়েই অজ্ঞান। জ্ঞান হলো 12 ঘন্টার পরে। চোখ লাল, খালি ভুল বকছেন, থেকে কোকিয়ে কেঁদে উঠছেন। গেল আমার হাড়ি ডেকচিগুলো সব গেল, আমার হাড়ি ডেকচি। ডাক্তার এসে বললেন, দারুণ শখ পেয়ে পাগল হয়ে গেছে, রাঁচি পাঠিয়ে দেখুন ওরা যদি কিছু করতে পারে। তাই একাদশী পিসে কাঁকে চলে গেলেন। হয়তো 6 মাস পরে ফিরবেন, 1 বছর পরেও ফিরতে পারেন, আর নইলে পাকাপাকিভাবে থেকেও যেতে পারেন ওখানে। আর রাঁচির জল হাওয়া ভালোই থাকবেন তিনি সেখানে, আর মধ্যে মধ্যে হাঁড়ি ডেকচির জন্য কান্নাকাটি করবেন। আমি বললুম, আচ্ছা টেনিদা, এখন একাদশী পিসি কি করেন? বেশ নিশ্চিন্তে রোজ মাছ মাংস পোলাও পায়েস খাবেন তো? টেনিদা বলে, হ্যাঁ, ছি পেলা, ছি তুই ভীষণ হার্টলেস। আমি চুপ করে রইলুম। এই তেলে ভাজার ঠোঙা শেষ হয়ে গিয়েছিল। একটা ল্যাজ নাড়া নেড়িকুত্তার গায়ে সেটা ছুঁড়ে দিয়ে টেনিদা আমার কানে বললে, এখন মানে যতদিন পিসে কাঁকেতে থাকে, এই সময় বাঁকুড়ায় বেড়াতে যাওয়া যায় না রে? যাবি তুই আমার সঙ্গে? পরমানন্দে আমি মাথা নেড়ে বললুম, নিশ্চয় আলবাত। এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত একাদশীর রাঁচি যাত্রা। ধন্যবাদ।